হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুয়ারা। আজকে আমাদের আলোচ্য বিষয় জনপদ। জনপদ কি? জনপদ হচ্ছে প্রাচীন যুগে মানুষের বসবাসের জন্য একটি বিশেষ অঞ্চল। এই অঞ্চলগুলো ছিল মূলত ছোট ছোট রাজ্য বা এলাকা, যেগুলো নিজস্ব শাসন এবং শাসন ব্যবস্থা ছিল। প্রাচীনকালে বাংলা একক ও অখণ্ড ছিল না, বরং ছোট অনেকগুলো জনপদে বিভক্ত ছিল। জনপদ জানার জন্য আমাদের জানা দরকার বাংলাদেশের মানচিত্র, অর্থাৎ মানচিত্র সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। মানচিত্রের সব উত্তরে থাকে উত্তর দিক, তার বিপরীতে থাকবে দক্ষিণ দিক, হাতের ডান সাইডে থাকে পশ্চিম দিক এবং তার বিপরীতে থাকবে পূর্ব দিক। এটুকু আগে আমাদের জানতে হবে। এবং এখানে দেওয়া রয়েছে 8টি বিভাগ। কোন মানচিত্রে কোন কোন বিভাগ কোন কোন জায়গায় রয়েছে সেটা আমাদের আগে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। প্রথমে রয়েছে রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। তাহলে বুঝতে পারবো যে কোন কোন উত্তরে কি রয়েছে, এখানে কি রয়েছে, ভালোভাবে দেখতে হবে। তাহলে বাংলাদেশের মানচিত্রের সাহায্যে আমরা কিভাবে জনপদ আইডেন্টিফাই করব সেটা এখন দেখব। তবে আবারও বলছি, আমাদের বাংলাদেশের মানচিত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। কোন কোন বিভাগ কোন কোন জায়গায় আছে আমরা যখন এটা বুঝতে পারবো, তখনই আমরা জনপদ ভালোভাবে আয়ত্ত করতে পারবো। আমরা যদি পূর্ব দিকে দেখি, উত্তর পূর্ব দিকে সর্বপ্রথম দেখি, তাহলে আমরা দেখব সিলেট জেলা। সিলেট এবং পার্বত্য চট্টগ্রামে রয়েছে হরিকেল, অর্থাৎ সর্বপূর্ব দিকে অবস্থান হরিকেলের। পার্বত্য চট্টগ্রাম, সিলেট, হরিকেল। আমরা এই জায়গাটা দেখতে পাই, এটা হচ্ছে ভারত। ভারত বলতে ত্রিপুরা। ভারতের বাংলাদেশের বাহিরে ভারত, ভিতরে বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের বাহিরে ভারত, ভিতরে বাংলাদেশ রয়েছে। তো বাংলাদেশের এখানে রয়েছে সমতল জনপদ। সমতল জনপদ নিয়ে কিছু কথা বলা যাক। এর রাজধানী ছিল বড়কান্দা বা রোহিতগিরি। বর্তমান নাম ময়নামতি। এবং সমতটের অবস্থান কুমিল্লা, নোয়াখালী। আদি নিদর্শন ছিল শালবন বিহার। সপ্তম শতকে হিউয়েন সাং আসে। আমি এখানে পাশে লিখে রাখছি যাতে করে বুঝতে সুবিধা হয়। সমতটের উপরে রয়েছে বিক্রমপুর। বিক্রমপুর মুন্সিগঞ্জে অবস্থিত। এবার আমরা দেখব চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপে এখানে কিন্তু ছিল বরিশাল বিভাগ, অর্থাৎ চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল বলা হয়। চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। এখানে বরিশাল বিভাগের পরিবর্তে যদি পটুয়াখালী থাকে তাহলে এটা দিতে হবে পটুয়াখালী। বরিশাল না থাকলে পটুয়াখালী থাকলে সেটি উত্তর হবে, কারণ বরিশাল বিভাগের মধ্যে রয়েছে পটুয়াখালী। চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল বা পটুয়াখালী। যেটা পরীক্ষা থাকবে যে কোনো একটি থাকবে এবং সে একটি দিতে হবে ভালোভাবে, তার জন্য বুঝতে হবে। বঙ্গ। বঙ্গ বতে বড়, বতে বঙ্গ। বঙ্গ জনপদ সবচেয়ে বড় জনপদ, যেটির অবস্থান ঢাকা বিভাগে। আমরা জানি ঢাকা বিভাগে 13টি জেলা নিয়ে গঠিত হয়। বঙ্গ ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুষ্টিয়ার অবস্থান। এই বঙ্গ জনপদটি গড়ে ওঠে গঙ্গা এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চলে। উত্তর দিকে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাই পুণ্ড জনপদ। সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ জনপদ পুণ্ড। পথে প্রাচীন, পথে পুণ্ড। এবার রাজধানী ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর। বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর এগুলোর অবস্থান। এখানে পুণ্ডতে শাসন করত মৌর্য এবং গুপ্ত বংশ। কর্ত নদীর তীরে অবস্থিত। পুণ্ডের আরেক নাম ছিল বরেন্দ্র। আমরা এই দিক দেখতে পাই গৌড়, অর্থাৎ বাংলাদেশের বাহিরে অবস্থিত গৌড়। গৌড় রাজধানী ছিল মুর্শিদাবাদ। এখানে আরো একটি সুন্দর প্রশ্ন হয় যে গৌড় এমন একটি জনপদ যেখানে বাংলাদেশের একটি জেলার সাথে সম্পর্ক, অন্য কারোর সাথে সম্পর্ক নেই। সেটা হচ্ছে গৌড় চাঁপাইনবাবগঞ্জের সাথে সম্পর্ক রয়েছে শুধু একটি। এইদিকে দেখতে পাই আমরা সূক্ষ্ম, রাজ বা কোটিবর্ষ। এদিকে আমরা দেখতে পাই তাম্রলিপি, অর্থাৎ সবচেয়ে প্রাচীন মানে বন্দর যাকে বলা হয় তাম্রলিপিকে বলা হয়। এদিকে আমরা দেখতে পাই যে খুলনা বিভাগ ছিল। খুলনা বিভাগ এবং বঙ্গোপসাগরে মিলে গঠিত হয়েছে সপ্তগা জনপদ।
আরো এবার আমরা এদিকে যদি দেখতে পাবো কামরূপী। কামরূপের ভারত অর্থাৎ ভারতে অবস্থিত জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম এগুলোতে অবস্থিত কামরূপী, বাংলাদেশের উপরে রয়েছে এগুলা। এদিকে রয়েছে আরাকান। আরাকান রাজ্য বলতে বোঝায় মিয়ানমার। হ্যাঁ, মিয়ানমার এবং কক্সবাজার নিয়ে আরাকান রাজ্য গঠিত হয়েছে। তাহলে আরেকটি প্রশ্ন, যে এটা মূলত জনপদ কি, আমি যেটা বলছি সেটারে এটা লেখা আছে এখানে। সবচেয়ে প্রাচীন জনপদ পুণ্ড, সবচেয়ে বড় জনপদ বঙ্গ। যে পতে প্রাচীন, পতে পুণ্ড, বতে বড়, বতে বঙ্গ, তাহলে ঝামেলা আর হবে না। এই 5 নম্বর প্রশ্নটার দিকে আমরা লক্ষ্য করি যে 18 জুলাই 2025 সালে 48তম বিসিএস প্রশ্নে বলা আছে সবচেয়ে প্রাচীন জনপদ ছিল কোনটি? হরিকেল, সমতল, চন্দ্রদ্বীপ, মহাস্থানগড়। এখানে উত্তর হয় মহাস্থানগড়। কারণ আমরা জানি কি, তিনটা দেখেন যে হরিকেল ছিল সর্বপূর্ব দিকের অবস্থান অর্থাৎ সিলেট, চট্টগ্রামে। তারপরে ছিল সমতল কুমিল্লা, নোয়াখালী। চন্দ্রদ্বীপ ছিল বরিশাল। তাহলে মহাস্থানগড় হবে প্রাচীনতম জনপদ। এবার প্রাচীনতম জনপদ মহাস্থানগড় কেন হলো? মহাস্থানগড়ের কার সাথে সম্পর্ক রয়েছে? বগুড়ার সাথে সম্পর্ক রয়েছে। বগুড়ার সাথে সম্পর্ক রয়েছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ মানে কি? পুণ্ড। পুণ্ড মানে কি? প্রাচীন জনপদ। উত্তর এভাবে প্রশ্ন থাকলে এভাবে উত্তর দিতে হবে, বুঝে শুনে উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার জন্য বা বোঝার জন্য আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, বাংলাদেশের মানচিত্র। যে বাংলাদেশের মানচিত্র যে ভালোভাবে পারবে সে সঠিকভাবে উত্তর দিতে পারবে। যে কোন কোন বিভাগে বা কোন কোন জায়গায় কোন কোন বিভাগ রয়েছে সেটা কিন্তু আমরা মানচিত্রের সাহায্যে দেখতে পারি। ওকে, ওকে, গুড বাই।